বাবা এটা কোনো কাজ হয়েছে? এই মেয়েটা কে? ও আমার পায়ে কেন শিকল দিবে? আজ অফিসে যাওয়ার দরকার নেই, আজ তো ছুটি। না আমি তো জানালাতে দেখছি বাচ্চারা স্কুলে যাচ্ছে, আজকে ছুটি না। আজকে শুক্রবার, সব ছুটি, সব বন্ধ। তুমি আমার ভাই শিকল দিচ্ছ কেন? আমি কি অ্যাডিক্টেড? আমাকে শিকল দিতে হবে? হ্যালো হ্যালো ওসি সাহেব, আমাকে আমাকে বাসার মধ্যে কেন আটকে রাখতে? একটা পাগল মেয়ে আমাকে ষড়যন্ত্র করছে। আমাকে যা। এই যে ভাই 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 একটা কাজ করে দিবেন ভাই, 500 টাকা দিব আপনাকে, 500। একটা করাত নিয়ে আসেন ভাই, করাত করাত। শিকলটা কাটা লাগবে ভাই, নিয়ে আসেন না, আমার একটু যাওয়া লাগবে ভাই। 1000 টাকা দিব, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। তুমি? আমি তোমার ওয়াইফ। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, মনে পড়ছে? ধুরু, কি বলে গো, লজ্জা লাগে। এই ভাই, এই যে ভাই আপনি চলে যান ভাই। ভাই আমি এখন লজ্জা পাইছি, আমি এখন বাসা থেকে বেরোবো না। আপনি রাতে এসেন, আমি 1000 টাকা দিব। আঙ্কেল আন্টি, একটা কথা বলে কিছু মনে করবেন না। এই ধরনের রোগীকে কিন্তু আপনারা বাসায় রেখে সুস্থ করতে পারবেন না। তো এই সুস্থ করতে হলে আপনারা বাইরে পাঠিয়ে দেন। না না না, কি বলছো? রাশেদকে সুস্থ করতে হলে আপনাদের এই মায়া ছাড়তে হবে। রাশেদ কেমন আছো? ভালো আছো? আমাকে অবশ্যই নিয়ে যাবা? অফিসে যাবা? যাবা, ভালো হও তারপর যাবা। তার মানে আমি খারাপ, তুই ভালো? বাবা বাবা মাথা গরম করছি, বাবা গরম গরম। আমি আসি। ব্রেনে আঘাত লেগেছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ তো ঠিক হয়ে যাবে। কতদিন লাগতে পারে? কম সময় লাগতে পারে, আবার অনেক সময় লাগতে পারে। কি রে মা, কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? আর থাকা, একটা ছেলের জন্য বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছাড়লি, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? শুনেছি তোর হাজবেন্ড এখন পাগল। তুই রাশেদকে ছেড়ে দে। কানাডা প্রবাসী একটা ভালো ছেলে আছে, আমি ওকে তোর ছবি দেখিয়েছিলাম। ছেলেটা তোকে খুব পছন্দ করেছে। ফুপমামের রাশেদের স্ত্রী, যতদিন ও বেঁচে থাকবে ততদিন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন রাশেদকে তুই ভালো করতে পারবি। ওকে ভালো করে তোমার সামনে নিয়ে আসবো, তুমি দেখো। দেখবো কেমন পারিস, আর কতদিন এই ভালোবাসা থাকে। যতদিন বেঁচে থাকবো ততদিন।